এবারে কারাতে প্রসঙ্গ। বাংলাদেশ ওয়াদোকাই কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হল প্রথম অল বাংলাদেশ ওয়াদো কারাতে চ্যাম্পিয়নশিপ। অংশগ্রহণ করেন প্রায় ৬০০ জন কারাতেকা। রাজধানীর ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকতেই দেখা মিলল সাদা পোশাক পরিহিত ক্ষুদে শিশু কিশোরদের মিলন মেলা। উদ্দেশ্য প্রথম অল বাংলাদেশ ওয়াদু কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ, যেখানে অংশ নিতে ছুটে আসেন দেশের নানান প্রান্ত থেকে বিভিন্ন বয়সী কারাতেকাগণ। বিভিন্ন ইভেন্টে তুলে ধরেন নিজেদের শ্রেষ্ঠত্বের নমুনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পদক জিততে পেরে উচ্ছ্বসিত খুদে কারাতে খেলোয়াড়। কয়টা মেডেল পেয়েছো? দুইটা। কেমন লাগে কারাতে করতে? ভালো লাগে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মোক্তার হোসেন। সাউথ এশিয়া ওয়াদোকাই কারাতে ফেডারেশনের সভাপতি নাজমুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াদোকাই কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল শুকুর আলী শিকদার, ক্রীড়া সংগঠক সগির শিকদার এবং কোয়া কারাতে দূর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। এ সময় ডাক্তার মোক্তার হোসেন বলেন, নতুন প্রজন্মকে মোবাইল কিংবা ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে কারাতে সহ খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রযুক্তির সফলতা আমরা নেব, ভালো দিকটা আমরা নেব, পাশাপাশি আমাদের এরকম হলে চলবে না যে প্রযুক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে আমাদের আগামী প্রজন্ম যারা আমাদের দেশকে নেতৃত্ব দেবে, বিশ্বকে নেতৃত্ব দেবে, আমরা দেখছি তারা অতিরিক্ত মোবাইল এবং গেম নির্ভর হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের দরকার প্রথম অভিভাবকদের মধ্যে একটা সচেতনতা এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ যারা আছেন তাদেরকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে ইনভলভ করা। যেমন আছে খেলাধুলা, আমরা কবিতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, খেলাধুলা, এই সমস্ত আমরা আউটডোর অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যদি আমাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎ প্রজন্মদেরকে ইনভলভ করতে পারি, তাহলে এটাকেই তারা মনে করবে যে না, আমরা আমাদের সময় যদি আমরা আমাদের শৈশবে পেরে যাই যে আমরা স্কুলে গিয়েছি, আসার সময় খেলাধুলা নেমে পড়েছি। এখন জায়গারও স্বল্পতা, সেরকমের পরিবেশও নেই, তারা মনে হয় যেন এটা যান্ত্রিক। পড়াটাও তারা মোবাইলে পড়ে, তাদেরকে মোবাইল না দিলে তারা খাওয়া যায় না। এতে করে বিশেষ করে আমাদের বুদ্ধিদীপ্ত যে জেনারেশন পাওয়ার কথা আমরা, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এ সময় কোয়া কারাতে দূর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এই ধরনের কারাতে প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমিও ওয়াদোকাই কারাতের একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট 3rd ডেন। তো এটা আমার হৃদয়ের সাথে, আমার অন্তরের সাথে কারাতে জড়িত। আমি মনে করি যে প্রতি বছরই যাতে এরকম সুন্দর একটি আয়োজন, আজকে আমাদের ওয়াদোকাইয়ের টিচার শুকুর আলী যে আয়োজনটা করেছেন, এরকম একটা আয়োজন হোক। আমি আশা করব এই আয়োজনটা আরও ব্যাপকভাবে হবে এবং সকলের সহযোগিতার মাধ্যমে এটা আরও সুন্দর এবং আরও সুদূর প্রসারী হবে। বাংলাদেশ ওয়াদোকাই কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল শুকুর আলী শিকদার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই খেলাটি দিয়ে বাংলাদেশকে পদক উপহার দিতে চান তারা। উদ্দেশ্য যে এবার যেহেতু সারা বাংলাদেশ থেকে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, আগামীতে ইনশাল্লাহ আমরা এই ওয়াদোর উপরে আমরা জাতীয় কারাতে প্রতিযোগিতা আয়োজন করব। সেটা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতা নিয়ে, মানে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় খেলতে নিয়ে যাব। আমরা বিভিন্ন সময় নিয়ে যাই। এই বছর আমরা নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আমরা 3 দেশে ওয়াদোকাই থেকে আমরা পার্টিসিপেট করেছি। এ সময় আয়োজকরা আরও বলেন, নতুন প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতেও এই কারাতের মতো ইভেন্টগুলো নিয়মিত আয়োজন করা প্রয়োজন। বাচ্চারা যদি এখানে ঝুঁকে যায় তাহলে বিপদগামী হবে না। যে সকল বাচ্চারা মাদকাসক্ত আছে তারা যদি কারাটের সাথে থাকে তাহলে কখনোই তারা মাদক নিবে না। হ্যাঁ, তাই এখানে এটাকে আমি খুবই পজিটিভলি দেখতেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই জরুরি। এরকম আয়োজন আরও হোক, এটা আমি চাই। দিনব্যাপী প্রতিযোগিতায় 43টি দলের 578 জন খেলোয়াড় 72টি ইভেন্টে অংশগ্রহণ করেন।